এই আসরে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব, দূর থেকে আগত সকল মায়েদের চরণে, সকল বাবাদের চরণে আমি কীর্তনীয় তনুশ্রী চৌধুরী, ভুল করে নামটা আমার এখানে তনুশ্রী রায় লেখা আছে, তাই যাই হোক, তো আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের আতুল রাঙা চরণে রইল শতকোটি দণ্ডবত প্রণাম। হরি কথায় কৃষ্ণ কথায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট মেয়ে মনে করে, ছোট ভগ্নী মনে করে ক্ষমা করে দেবে। কারণ কৃষ্ণ কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। হরি কথা বলবার মতো কোনো যোগ্যতা, কৃষ্ণ কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই মা। তাহলে বলবেন এসেছেন কেন? গুরু কৃপাহি কে বল। গুরুর যদি কিঞ্চিত কৃপা হয় তাহলে হরি কথা বলার চেষ্টা করব। আর যেখানে চেষ্টা করা হয় সেখানে বাবা ভুলটা বেশি হয়, তাই না? হ্যাঁ, চেষ্টা করলে ভুল হয়, তা কৃপা করে ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন যেন এইভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। তাহলে আজকে সেই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়েছে। দাদা আমার এই সাউন্ড একটু দেখবেন। আজ নদিয়া চন্দ্র গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে রাধা রানী যখন রাসলীলায় বাবা যাচ্ছে, রাসলীলা যাওয়ার আগে কেমন ভাবে সেজে গুজে যাচ্ছে, সেই ভাবটি আজ গৌর হরির বাবা মনে প্রাণে জাগৃত হয়েছে। সেই ভাবকে প্রকাশ করেছি গৌর সুন্দর। তাই আমি আপনারা সবাই জানেন যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন অন্তে কৃষ্ণ বহি রাধা। অন্তে কৃষ্ণ বহি রাধা মানে অন্তটা পুরুষ স্বভাব আর বাইরেটা হচ্ছে নারী স্বভাব। তা আপনাদের এখানে কার কার বাড়িতে নিতাই গৌর আছে তো হাত তুলুন তো, কার কার বাড়িতে আছে নিতাই গৌর? একবার ভগবানকে ডাকতে হলে ফল দরকার নাই, মিষ্টি দরকার নাই, ডাকতে যদি হয় নয়নের জল দিয়ে ডাকো। কারণ ভগবান সব সহ্য করতে পারে বাবা, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। যেই না অদ্বৈত মহারাজ হুঙ্কার দিয়ে ডেকেছে হে কৃষ্ণ, একবার ধরাধামে এসো পতিত পাবনদের উদ্ধার করবার জন্য, একবার এসো তোমার ভক্তদেরকে পথ দেখানোর জন্য। ভগবান আর থাকতে পারল না, সেই গোলক থেকে বাবা রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে অবতীর্ণ হলেন নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। এবার মহাপ্রভু হই আজ দাঁড়ে দাঁড়িয়ে হরি নাম বিলালো, কৃষ্ণ নাম বিলালো। আর কৃষ্ণ নামে যে কতটা আনন্দ বাবা, যারা কৃষ্ণ নাম তো হুঙ্কারে বাবা সুরধনির তীরে এসে উপস্থিত হলো। এবার আস্তে ভক্ত যদি চাই বাবা যে ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ডাকবো, ভগবান আসতে কিন্তু বাধ্য হয়। এই যে আপনারা হরিনাম শুনতে বসেছেন, এই যে এতক্ষণ ধরে বসে আছেন, পূর্বের প্রতিশ্রুতি না হলে বাবা কখনো হরি সভায় বসা যায় না, ভগবানের নাম আস্বাদন করা যায় না। আপনাদের পূর্বের প্রতিশ্রুতি আছে বলেই আজকে হরিনামটা শুনতে বসেছে। আর এই যে হরিনামটা শুনতে বসেছেন, আপনারা ডান দিকে বসে আছে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র, আপনার বাম দিকে আছে গুরুদেব, আর নিচে আছে মা ধৈত্রী, আর আপনার উপরে বাবা অপেক্ষা করছে আপনার পিতৃকুল মাতৃকুল। যে পূর্বপুরুষরা বাবা পাপে জর্জরিত হয়ে তারা যম লোকে, প্রেত লোকে, ভূত লোকে ঘুরে বেড়াচ্ছে, তারা আপনার মুখ দেখে বসে আছে, ওরে কখন তোরা একবার হরিবাসর যাবি। আর হরিবাসরে বসে যখন একবার নয়নের জল ফেলে
বুক ভাসিয়ে কেঁদে হা কৃষ্ণ বলে ডাকবি, তোদের জন্য আমরা উদ্ধার পেয়ে যাব। তার মানে আপনি কীর্তন শুনতে এসেছেন, আপনি তো উদ্ধার হবেনই, তার সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে আপনার গুরুদেব উদ্ধার হবে, আপনার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা হবে, আপনার সঙ্গে সঙ্গে মা ধরিত্রী উদ্ধার পাবে, আপনার সঙ্গে আপনার পূর্বপুরুষরাও কিন্তু উদ্ধার পেয়ে গেল। তাহলে কীর্তনে বসে শুনতে গেলে কতটা লাভ পাওয়া যায় দেখুন। কলিকালের মানুষ আমরা লাভের কথা আগে চিন্তা করি বাবা, লাভ যেখানে কলিকালের মানুষও সেখানে। তাহলে আজকে যে এত ভিড় হয়েছে নিশ্চয়ই তো এই হরিসভায় কোনো লাভ আছে। লাভটা কি? লাভটা একটাই, সেটা হচ্ছে প্রেম পাওয়া, ভক্তি পাওয়া, আস্বাদন করা, এটাই হচ্ছে লাভ। তাহলে আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী তীরে দাঁড়িয়ে ভক্তদের অন্তরঙ্গ সখাদের মাঝে আজকের এই অভিসারের ভাবের কথা প্রকাশ করছে। অভিসারের ভাবের কথা প্রকাশ করছে মানে অভিসারটা মানে হচ্ছে বাবা সাজা। এখন যে লীলাটা হবে অভিসার, অভিসার হচ্ছে সাজা, মানে কেমন করে সেজে গুজে গোবিন্দ চরণে যাওয়া যায়। আরেকটা হচ্ছে অভিসারের শব্দের অর্থ হচ্ছে সঙ্গোপনে মিলন, মানে ভক্তের সাথে আপনি সঙ্গোপনে মিলন করার নামই হচ্ছে অভিসার। তদ্রূপ এই অভিসারটা শুধু কিন্তু রাধারানী করে নাই গো, এই অভিসার আমাদের সবারই জীবনে আছে। কারণ আমাদের যে কখন কার কোন সময় ডাক আসবে আমরা কেউ বলতে পারি না। পারি? এখনই বসে আছি, এখনই গান করছি, এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে বাবা আমি কেউ নয় হরিদাস পাল, কেউ কি থাকবো না। তদ্রূপ নিঃশ্বাসকে বিশ্বাস নাই, এক্ষুনি আছে এক্ষুনি চলে যেতে পারি, কখন ভবের ডাক আসবে, কখন ভগবানের ডাক আসবে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এই যে ছেড়ে চলে যাওয়া, চলে তো যেতেই হবে, আমরা জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু হবে, তাহলে যখন আমরা যাব একটু সেজে গুজে যাব না? যখন ভগবানে যাচ্ছি, প্রভুর দুয়ারে যাচ্ছি, একটু তো সাজতে হবে। কোন সাজবেন, কোন ভাবে সাজবেন? যদি কলিকালে জন্মগ্রহণ করে, যদি তিলক আন্নিক করে, গলায় তুলসী মালা পরে, একটু গুরুচরণ আশ্রয় করে যদি আপনি ভক্তির ঘরের যদি সাজতে পারেন, যদি ভক্ত সাজতে পারেন, ইহকালে আমরা মা সাজি, বাবা সাজি, ভাই সাজি, বোন সাজি, বন্ধু সাজি, সব সাজা হয় বাবা, কিন্তু কৃষ্ণ ভক্ত আমাদের সাজা হয় না। তাহলে সাজতেই যদি হয় মা সাজবো না, বাবা সাজবো না, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত হয়ে সাজবো। আর কৃষ্ণ ভক্ত হয়ে যদি আমি নিজে সেজে থাকি, আর একবার যদি ভবপারের ডাক আসে, সব কিছু ফেলে সব মায়া ত্যাগ করে শুধু বলবো হে কৃষ্ণ, একবার এই দেহটা নিয়ে গিয়ে তোমার দুয়ারে পৌঁছে দাও। একবার তাই প্রভুর দুয়ারে যাবার জন্য কি সবাই কি যেতে পারে? সবাই কি যেতে পারে মা? প্রভুর দুয়ারে যাওয়ার ভাগ্য সবার হয় না, আর আমাদেরও হবে কিনা জানি না, তবে আমাদের পথ কিন্তু দেখানো আছে। এই যে আপনারা কীর্তন শুনছেন বা আপনারা যারা রাস্তায় চলাচল করেন, এখন খুব সুযোগ হয়ে গেছে গো। রাস্তায় দেখবেন দিক নির্ণয় করার অনেক সুযোগ। আপনি যশোর থেকে আসুন বা সিলেট থেকে আসুন বা গাজীপুর থেকে আসুন, এখন রাস্তার মোড়ে মোড়ে বিরাট একটা করে বাবা পোস্টার টাঙানো আছে এবং ডান দিকে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে গাজীপুর আর 150 কিলোমিটার। ডান বাঁ দিকে বাবা স্টার করে দেওয়া আছে যে ওই ময়মনসিংহ হচ্ছে তোমার 50 কিলোমিটার। আবার সোজা রাস্তায় একটা তীর চিহ্ন দেওয়া আছে যে আর কিছুক্ষণ পরেই যশোর পৌঁছে যাবেন, আর 1 কিলোমিটার গেলেই যশোর। তদ্রূপ আপনি যে কোথায় যাবেন ওই পোস্টার দেখে কিন্তু বুঝতে পারবেন, তাই না? এখন আর কোনো কিছু দরকার নাই, পোস্টার দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন আপনি কোথায় যাবেন। তদ্রূপ আমাদের এই দেহটা নরকে যাবে না স্বর্গে যাবে, এটা দেখানোর জন্য একটা পোস্টার বাবা তৈরি করা আছে। আমরা নরকগামী হব না স্বর্গপথে যাব, এটা দেখবার জন্য একটা পোস্টার তৈরি হয়ে
আছে, সেই পোস্টারটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতায় পরিষ্কার করে লেখা আছে কোন পথে গেলে তুমি গোবিন্দ চরণ পাবে। তদ্রূপ আমরা কলিকালের মানুষ, সেই বাবা বই যদি না পড়ে ভাগবত গীতাকে যদি আশ্রয় না করি, তাহলে তো আমাদেরকে নরকগতি হতে হবে বাবা, তাহলে তো আমাদেরকে নরকগতি হতে হবে। তাই কলিকালে উদ্ধার পাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে হরে কৃষ্ণ নাম আস্বাদন করা। চলুন আমরা সবাই মিলে যখন এসেছি, সবাই একটু হরে কৃষ্ণ নাম করব, সবাই মিলে। রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই ভালো বলি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম